মানিকগঞ্জের কাশাদহ খাল, যার মাটি কেটে খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই খালের পানিতে বোরো আবাদ করেন 12 গ্রামের হাজারো কৃষক, কিন্তু সংস্কারের অভাবে খালের বড় অংশই ভরাট। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর দাবি উঠেছে এটি পুনঃসংস্কারের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। উনি এখানে নিজে মাটি কাইটে দিছে, লেবারের মাথায় উঠে নিজে হাতে কোদাল দিয়ে কাইটে মাথায় উঠে দিচ্ছে। বহুত লোকজন ছিল। 1979 সালের 1 ডিসেম্বর শিবালয় উপজেলার আনুলিয়া গ্রামে নেমেছিল মানুষের ঢল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই মাটি কেটে সূচনা করেন কাশাদহ খালের খনন কাজ। সেদিনের স্মৃতি এখনো আনকোড়া এই প্রবীণের চোখে। যমুনা নদী থেকে কাশাদহ পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ এই খাল, যা এলাকার কৃষিকাজের পানির অন্যতম উৎস। স্থানীয়দের কাছে এটি জিয়া খাল নামে পরিচিত। সংস্কারের অভাবে খালের সিংহভাগই ভরাট। বাদবাকি অংশের পানিতে বোরো চাষ করেন 12 গ্রামের মানুষ। খালটা ময়লা আবর্জনায় ভরে আছে, এমনকি পানি নিষ্কাশন করার জন্য খুবই কষ্টকর। আমাদের একমাত্র জীবিকা নির্বাহ হয় এই খালের পানি দ্বারা ধান চাষ করে। পানি যায় না, কোনো জায়গায় পানি বাইরে থাকে, আবার কোথাও বাইরে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচির ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের প্রত্যাশা বেড়েছে। তাদের দাবি, স্মৃতিবিজড়িত খালকে অগ্রাধিকার ভিত্তিতে পুনঃসংস্কার করা হোক। প্রায় 5 কিলোমিটার ব্যাপী এই কাশাদহ খালটা, এবং যার প্রস্থ হচ্ছে 20 থেকে 22 ফুট। তো এর মধ্যে হচ্ছে 12টি গ্রামের প্রায় 1000-এর উপরে কৃষকের জীবনের সাথে সম্পৃক্ত। এই খালের সাথে মৎস্যজীবী যারা আছেন এলাকার, তাদেরও জীবিকার একটা ওখানে কর্মসংস্থান নতুন করে হবে যদি খালটা খনন করা যায়। স্থানীয় এমপির আশ্বাস, কাশাদহ খাল পুনঃখনন সহ গড়ে তোলা হবে পর্যটন এলাকা। সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করব এই খালটাকে পুনঃখনন করে শুধু খাল সচল নয়, এই খালের সাথে পুরা জেলার যে সেচ প্রকল্পের সমন্বয়, সেই কাজটা আমি সম্পন্ন করব। আমি এটাকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব এই এলাকাটাকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য। স্মৃতিরক্ষার পাশাপাশি কৃষি ও পরিবেশ রক্ষায় কাশাদহ খালটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।